লাকসামে এক পরিবারের বাধায় বন্ধ সড়কের কাজ, দুর্ভোগে হাজার হাজার মানুষ। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার লাকসাম উপজেলার আজগড়া ইউনিয়নের বড় বাম ফাজিল মাদ্রাসার পশ্চিম পাশের কাঁচা সড়কটির পাকাকরণ কাজ শুরু হয়েছে দীর্ঘ 1 বছর পূর্বে, কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের বাড়ির পাশে 100 মিটার রাস্তা বাধার মুখে পড়ে পুরো সড়কটির নির্মাণ কাজ দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে। ফলে সড়ক দিয়ে চলাচলকারী বড় বাম ফাজিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা গ্রহণকারী ও 5 গ্রামের হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটিতে বেআইনিভাবে করা দেয়াল ভেঙে দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ শেষ করার দাবিতে সোমবার দুপুরে শিক্ষক শিক্ষার্থী ও এলাকার শত শত মানুষ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা সড়ক নির্মাণের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বড়বাম গ্রামের মরহুম মাওলানা অলি উল্লাহর ছেলে নাঙ্গলকোটের পুচকড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুরাদ, তার ভাই আসাদুল্লাহ ও জুবাইর হোসেন রিয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও সড়কের উপর করা অবৈধ স্থাপনা ভেঙে দ্রুত সময়ের মধ্যে সড়কটির কাজ শেষ করার দাবি জানান। মানববন্ধনে বড়বাম ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুজাহিদুল ইসলাম, শিক্ষার্থী শাহাবুদ্দিন রাফি, স্থানীয় সমাজপতি মনিরুজ্জামান, ইব্রাহিম খলিল, শাহ আলম মজুমদার রিপন বলেন, আসলে আজকে যে বিষয়ে আমরা এখন আমাদের সুযোগ দেওয়া হলো কথা বলার জন্য। রাস্তাটা আসলে শুধু শিক্ষার্থীদের জন্য না, শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময় যেমন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই যে শিক্ষার্থীরা আসা যাওয়ার পথে যদি যে কোনো রাস্তা যদি সুন্দর হয়, শিক্ষার্থীরা অনায়াসে হাঁটতে পারবে। কিন্তু এই জায়গাটা এতটা পিচ্ছিল বা এতটা সমস্যাগ্রস্ত যে শিক্ষার্থীরা পড়ে যায়, পিছলে পড়ে যায় মাঝে মাঝে। এরা প্রতিষ্ঠানে আসার মধ্যে ড্রেস চেঞ্জ করে আবার আসার মতো অবস্থা হয় না, ওই দিন ক্লাসে মিস করে, প্রায় এই ঘটনাটা ঘটে। এবং রাস্তা হলে অবশ্যই সুন্দর হলে আমাদের শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে এবং তারা ক্লাসের প্রতি আরও বেশি মনোযোগী হবে, ক্লাসে আর গ্যাপ দিবে না। আর আসলে রাস্তা হলে এক হলো শিক্ষার্থীদের সুবিধা, আবার সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে এলাকাবাসী। রাস্তা সুন্দর হলে একটা কথার কথা, একজন রুগী যদি অ্যাম্বুলেন্স নেওয়া দরকার, অ্যাম্বুলেন্সটা যাতে সহজে বাড়িতে ঢুকতে পারে। কিন্তু যদি এখন রাস্তা হলে সুবিধা অনেক, শিক্ষার্থীদের যেমন সুবিধা, এলাকারও সুবিধা। তা আমারও ওদের তো আহ্বান থাকবে আলোচনার সাপেক্ষে কীভাবে রাস্তাটা দ্রুত প্রসার করে বা সুন্দর করে তৈরি করা যায়, নির্মাণ করা যায়। এই আমি শিক্ষক হিসেবে আমার এই আবেদন। আমাদের মূল হচ্ছে আমরা এখানে শিক্ষা গ্রহণ করতে আসি, তো শিক্ষাটাই যদি গ্রহণ করার জন্য যে পথটায় যদি সঠিক যদি না হয় তাহলে আমরা কেমনে শিক্ষা। এবং এই সময়টা হচ্ছে বর্ষাকাল এবং এই রাস্তা দিয়ে আমরা শোকতলা এবং দামবাহর আবার অনেক এই রাস্তা দিয়ে চলাচল করে আসে। এই রাস্তাটা যদি হয় আমাদের অনেক সুবিধা হয়, আমরা পাঠদান করতে পারবো এবং আমরা পড়ালেখা করতে পারবো। যদি রাস্তায় না হয় তাহলে আমরা কিভাবে আসবো, কিভাবে আমরা পড়ালেখা করবো। আমরা চাই যেন এই রাস্তাটা সুন্দর হয় এবং আমাদের জন্য আসার জন্য সুবিধা করার। এই জন্য আমি উদ্যত আহ্বান প্রশাসনের কাছে। এই রাস্তা নিয়ে তো অনেক কিছু হয়ে গেছে, অনেক ঐতিহ্যবাহী রাস্তা, অনেকে চলাচল করে, মাদ্রাসা, স্কুল, কমিউনিটি সেন্টার, এখানে এই প্রতিষ্ঠানগুলো আসলে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। মানুষ অনেক আগে রাস্তা চলাচল করছে, রাস্তা দিয়ে অনেক আগের রাস্তায়, কিন্তু চেয়ারম্যানের মাপ দেওয়ার পরে এটা সিদ্ধান্ত হয়েছে ভাঙার। যখন সরকারের সামনে বদল হয়ে গেছে, তারা সিদ্ধান্ত থেকে লড়ে গেছে, লড়ে যাওয়াতে এখন তারা এই গড়বড় করতেছে, ওরা ওয়াল ভাঙার জন্য দিতেছে না। এখন যদি আমরা মালানো ছেড়ে এটা সবাই, এখন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি পারেন মাদ্রাসা, স্কুল, এগুলির স্বার্থে, জনগণের স্বার্থে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। এই রাস্তার পুরা গ্রামের রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার, কিন্তু 70 ফুট জায়গা মাদ্রাসার ছাত্র আছে, আমার স্কুলের ছাত্র আছে, আমরা আছি, আমরা 10,000 মানুষ গৃহ বন্দির মতো এরা বন্দী হয়ে আছে। তারা আমার সরকারি 2টা হোল বন্ধ করে দিছে, হানি যাওয়ার হোল আছে, হোলটিও বন্ধ করে দিছে, রাস্তাটাও দিতেছে না। এতারা সাইড হল করি, এতারা এটা বুক করে রাখছে। আমি চেয়ারম্যান দেখতে মাপজুপ করি, সীমানা দিয়ে দিচ্ছি, এটা ভাঙি চুরি নালা নাল করে দিবে। এতারা অনেক কিন্তু কোনো মাত বল না, আঙ্গুর আরো উল্টা দমকি দেয়। এতারা আঙ্গুর রাস্তা ক্লিয়ার করে দেয়, আমরা বাড়িতে বাড়িতে পারি না। আমরা হুরেনা গ্রামে 10,000 মানুষ একের প্রতিবন্ধীর মতো আটক করেছি, বাসন দিয়ে আমরা বাড়িতে বাইরেছি, তারপরে আমাদের রাস্তাটা ক্লিয়ার দেয়নি। আমি যে 500 গ্রামের ছাত্র, শোকতলা, আজগড়া, দামবর, বড়ভাম, তাঁতিভাড়, এই গ্রামের ছাত্রটি একটা ছাত্র আজ আর মাদ্রাসা। আমরা এই জিনিসটি কদ্দূর
আমাদের মাননীয় সবার কাছে আমাদের আবেদন, আমাদের রাস্তাটা ক্লিয়ার করে দেন, আমাদের আর কিছু চাওয়ার নাই। আজকে এখানে যে মানববন্ধন করছে এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষক, ছাত্রী সকলকে মিলে এই রাস্তার বিষয়ে, মূলত আসলে রাস্তাটা পাশে ভিতরে যে রাস্তা জমিটা জায়গাটা দেখছেন, এটা মূলত আমার, এটার 3 পাশে কিন্তু আমি রাস্তা গেছে, 3 পাশে রাস্তাটা আমি সাইড হয়েছে আমার জায়গা থেকে। এখানে যেটা নিয়ে আজকে সমস্যা, ওইটারও একটা জায়গা, একটা সাইড যেটা দিয়ে এখন চলাফেরা করতেছে, এটা মূলত আমার জায়গায়। এখন রাস্তার সাথে এখানে 3টা প্রতিষ্ঠান, একটা প্রাইমারি স্কুল, একটা ফাজিল মাদ্রাসা, একটা কমিউনিটি ক্লিনিক, এখানে অনেক লোকের যাতায়াত। এখন ছাত্রছাত্রীদের অসুবিধা দেখেই আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে এখানে রাস্তাটা হয়ে যাবে। ওই নিরিখে আমি মনে করি মোটা যে রাস্তাটা ওইটা আমি নিজেই ছাড়িয়ে দিছি। এখন সরকারিভাবে যে রাস্তাটার একটা অনুমোদন হয়েছে, ওইটা করতে হলে আপনার যেটা ওইটা আপনার 11 ফুট এয়ারটা লাগে, আর গোয়ার্ড সহ 14 ফুট জায়গা লাগে। এখন 14 ফুট জায়গার মধ্যে আমি কিন্তু অলরেডি 7 ফুট আমি ছেড়ে রেখেছি, বাকি 7 ফুট অপরপক্ষ ছাড়তেছে না, বিদায় আজকে এই জায়গাটা হইতেছে না। এখন আমি কর্তৃপক্ষ এবং কি সরকারের প্রতি আবেদন থাকবো এবং কি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আবেদন থাকবো অতি শীঘ্রই এই সমস্যাটা নিরসন করার জন্য। কর্তৃপক্ষ এখানে আমাদের পূর্ব পাশে যে জায়গা আছে, এখানে একটা সাইড ওয়াল আছে, একটা দোকান আছে, এদের হলো মাওলানা ওলিউল্লাহ গং, ওদের ছেলেরা আর কি, এখন বর্তমানে উনি তো নাই, ওনার ছেলেরা আছে, ছেলে মুরাদ, রিয়াদ, আসাদ। ওরা প্রথমত যখন এটা নিয়ে যখন একটু হয়েছে, তখন আমরা এই মিডিয়া, যখন আমাদের চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান, ওনার ধরেই আমরা বলছি যে রাস্তাটা হয়ে যাক, তখন উনি বললেন যে আপনারা মাপজুপ করেন। আমি বললাম যে না, আমি মাপজুপ করার পক্ষে না, আপনি মিডিয়া থেকে মাপজুপ করেন, কারণ এখানে যেহেতু আমার 3 পাশে আমি 7 জন লোক আছে, আমি না ভিতরে, কিন্তু 7 জন আমার প্রতিপক্ষ যারা বাইরে আছে, যারা করবো, তো এখানে 7 জনের 4টা মত হইতে পারে। এখন আপনি নিজের থেকে একটা আমি না নিয়ে এটা করে ডিসাইড করার পরে দেখা যাক, যদি কারো মনোভূত না হয় তারা আনবো। তখন ওনারাই মাপজোপ করছে, করার পরে ওনারা বলতেছে যে না, আমরা জায়গা যেহেতু একটা ওয়াল আছে, এটা ভাঙার পক্ষে ওরা না। এ ব্যাপারে অভিযুক্ত মাস্টার মোহাম্মদ মুরাদ বলেন, কথা হচ্ছে এই সাইড ওয়ালটা তো আমরা আমাদের নিজস্ব জায়গা করেছি, আর সাইড ওয়ালের বাইরেও আমাদের আড়াইশির জায়গা আছে। আর এই জায়গাটা যেহেতু রেকর্ডে নাই, নকশাতে নাই, ম্যাপে নাই, তো এই জায়গাটা যদি কোনো সরকার অ্যাকোয়ার করে আন্ডার ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 2017, তাহলে এটা আমাদের জন্য ভালো হয়, সবার জন্য ভালো হয়। কারণ এই যে সাইড ওয়ালটা এখানে করা হয়েছে, এটা ভাঙলে আমার একটা দোকানও ভাঙা পড়ে, তারপরে সাইড ওয়ালের ভিতরে আমাদের গাছ, সবকিছু মিলিয়ে আমার যে 5 লক্ষ টাকার মতো ক্ষতি হয়, এই ক্ষতিপূরণটা আমি কোথায় পাবো, আমাকে কে দিবে? হ্যাঁ, তো এটা হচ্ছে আমার বক্তব্য। আর এখানে রাস্তা নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে বা আমার ফ্যামিলি কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না। হ্যাঁ, কারণ এই রাস্তাটা যেটুকু আমরা করছি, এটা মানুষের স্বার্থে করছি, যাতে মানুষ এখানে হাঁটাচলা করতে পারে। লাকসাম উপজেলা প্রকৌশলী আব্দুল জলিল বলেন, গ্রামের মানুষের স্বার্থে রাস্তা পাকা হচ্ছে। এখন কেউ রাস্তার জায়গা নিতে না চাইলে স্থানীয়ভাবে বসে সমাধান করতে পারলেই রাস্তার কাজ হবে। জমি অধিগ্রহণ করা বা ক্ষতিপূরণ দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই, তাই বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে হবে। কাজ শেষ করতে পারলে ঠিকাদারের প্রতিষ্ঠান বিল পাবে, না হয় বিল পাবে না। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।